হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। সবাইকে ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অগ্রিম। সো ফ্রেন্ডস, আজকে বুঝতে পারছেন পাওনা টাকা আদায়ের একটা টোটকা দিতে আসছি। বাস বা কিভাবে আদায় করবেন সে প্রক্রিয়াটা বলতে। দেখুন, পাওনা টাকা সহসায় পাওয়া যায় না, কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনি পেতে পারেন। আমরা পাওনা টাকা আদায়ের জন্য অনেক তান্ত্রিক কবিরাজের কাছে যাই। কেন? টাকা আদায় করে দিবে। সেখানে দেখা যায় আপনি পান 30,000 টাকা, তান্ত্রিকের কাছে 50,000 টাকা খরচ করা শেষ, কিন্তু আপনার 30,000 টাকা আর পাবেন। এগুলা থেকে বিরত থেকে দুইটা টিপস বলছি। এই টিপস দুইটা যদি আপনারা কাজে লাগাতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের পাওনা টাকা ফেরত পাবেন। যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে পারেন। আর যদি ভুলভাল নিয়ম করেন, সেটার জন্য আমি র‍্যাব বা মায়াজাল চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে। আর ব্যক্তিগত কাজের জন্য বা কাজ শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেশ বিদেশ যেখান থেকে হোক, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেই চলবে। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকবেন। তো কথা বাড়াবো না, চলুন আজকের মূল ভিডিওতে প্রবেশ করি। তো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। শুনেন, যদি কারো কাছে পাওনা টাকা আদায় চান, যতই তারিখের পর তারিখ আর অনেকে ঘুরাতে থাকবে, সে টাকা দিতে চাইবে না। একবার টাকা নিলে আর কেউ টাকা দিতে চায় না। টাকা এমন একটা জিনিস। আবার অনেকে অনেক হুজুর অনেক কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়েছেন, এইটা করছেন ওইটা করছেন, এই সব করে ঠইটা পাইছেন টাকা, বলছেন হ্যাঁ হুজুরে তাবিজ দিতে হয়েছে। অনেক সময় জ্বরে বক মরে, ফকিরের কেরামতিও পায়, এটা সত্য। তো আপনারা যদি দুইটা উপায় আছে, আমি দুইটা উপায় বলছি। প্রথম উপায়টা, কঠিন উপায়টা আমি প্রথম বলি, সহজটা পরে বলবো। প্রথম উপায়টা হচ্ছে খুব মারাত্মক, কিন্তু যে কোনো ব্যক্তির দাফন করা হয়ে গেছে, সেই ব্যক্তির দাফনের কাপড় লাগবে। অথবা যখন গোসল করানো হয়, তখন দাফনের কাপড় যখন পরানো হয়, তখন যে ব্যক্তি দাফন করে ওই যে কাপড় পরায়, তাকে একটু টাকা পয়সা দিয়া গোপনে আপনি যদি বলেন যে ওই জায়গা থেকে আমার জন্য একটু কাপড় রাইখে দিস, সে চুরি করে হোক পকেটে যেভাবে হোক রাইখে দিলে, মানে বাজার থেকে কিনে আনলে কিন্তু হবে না, সেটা কিন্তু কাজ হবে না। এখন আমরা তান্ত্রিকরা করি কি, আমরা যদি কোনো জায়গায় যাই, তাহলে আমাদেরকে তো ওই সমস্ত জায়গায় ঢুকতেই দেয় না। কারো গোসল করানোর সময়ও না, কারো ওইকে পোড়াইতে গেলেও আমাদের ঢুকতে দেয় না, কারো মাটি দিতে গেলেও অঙ্গ ঢুকতে দেয় না। তবে এই তান্ত্রিকরা আইসে, এরা যেন কি জানি কি নেবে এর জন্য। কারণ আমাদের তো কার্যকলাপ এরকম শ্মশান ক্রিয়া বা কবর টবর এই সমস্ত স্থানে, এই জন্য। তারপরে আমরা করি কি, ওই যারা ওই কাজ করে ওদেরকে টাকা দিয়ে কাপড় আমরা এনে রাখি। আবার এমনও লোক আছে যাকে টাকা দিলে কবর খুইছে, তার মধ্যে থেকে ওই কাপড় নিয়ে আসে। মাতাল যেভাবে টাকা দিলে ওরা করে দেয় আর নিয়ে আসি, আমরা এগুলো করে নিয়ে আসি। এরপরে আপনারা যখন আমাদের কাছে কাজের কথা বলেন, তখন আমরা টাকা চাই। কেন চাই জানেন? ওই যে ব্যক্তি যাইয়া ওই কবর খুইসা আনবে, আপনি কি পারবেন একটা কবর খুইসা কাপড় আনতে? পারবেন, কিন্তু ও পারে। মাতাল হইয়া যাইয়া নিয়ে আসে। মাতাল হইয়া পারুক, যেভাবে হোক আইনে আমাদের কাছে দেয়, আমরা টাকা দিই। যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া লাগে। একটু কাপড় এনে দেবে, যাতে 1,000 টাকা দাও। আমরা যে কষ্টটা অনেক সময় টাকার কথা বলি, আপনারা অনেক সময় এত টাকা বলে একটা শিখ দেন, বুঝছেন? এইবার অনেক সময় বলা হয় এই তাবিজটা শনিবার মঙ্গলবার দিন গভীর রাত্রে 12টায় পুঁতে আসতে হবে। হয়তো বা আমি সময় পাবো না, একজনকে পুঁততে পাঠাইতে হবে, সে একা যাবে, ও নেশা কইরা চলে যাবে, যাই ঠিকই কাজ করে আসবে। টাকা দিলে বলেন আপনারা এত টাকা চান, এই হচ্ছে। তো যাই হোক, এই কথা বলে লাভ নাই। ওই কাপড় এনে আপনাকে জাস্ট লাল কালি বা
জাফরান মেশকের কালি দিয়ে কাপড়ের উপরে লিখবেন অমুকের পুত্র অমুকের কাছে আমি যে টাকা পাই সেই পাওনা টাকা ফেরত দিয়ে দেব। 3টা কাপড়ের টুকরা রাখবেন, 3টা লিখবেন একই কথা, অমুকের পুত্র অমুক, তার কাছে আমি এত টাকা পাই, আমি অমুকের পুত্র অমুক, আমাকে অমুকটা সে টাকা ফেরত দিয়ে দিই। একটা রাত 10টার সময় জ্বালালেন বা 9টায় জ্বালালেন, 1 ঘন্টা পর আবার একটা আগুনে জ্বালাই দেবেন, আবার একটার পর আগুনে জ্বালাই দেবেন। কোন দিকে ফিরে দেখবেন, অবশ্যই আপনি উত্তরমুখী হয়ে এই কাজটি লিখবেন। বাস, তারপরে 3-4 দিন গেলে পরে ওই ব্যক্তির কাছে আপনি টাকা চাইতে যাবেন, দেখবেন আপনাকে তারিখ ঠিক দিয়ে দেবে, আর টাকার সেই দিনই আপনি পেয়ে যাবেন যে তারিখে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, পানের দোকানে খয়ের বিক্রি করে, দেখবেন অনেকে মুখ লাল করার জন্য খয়ের ব্যবহার করে। তাই আপনাকে প্রথম শনি অথবা মঙ্গলবার দিন যে দোকানে খয়ের বিক্রি করা হয়, পান সুপারির বিক্রি, সেই দোকানে আপনাকে যেতে হবে ফার্স্ট কাস্টমার সকালবেলা। প্রথম বহনিতে আপনি 10 টাকার 20 টাকার হোক 25 টাকার হোক খয়ের আপনি কিনবেন, কোনো দামাদামি করবেন না, যতটুকু পারেন ততটুকু কিনবেন। কিনে আপনার একটা পকেট থাকা চাই, বুক পকেট, সেই পকেটে খয়েরটা রাখবেন। রেখে ওই সময় ওইখান থেকে ব্যাক করে আপনি পাওনাদারের বাড়িতে চলে যাবেন, আপনার পাওনাদারের কাছে গিয়ে টাকাটা চাইবেন, এটা পকেটে রেখে দেখবেন আপনাকে একটা তারিখ দিছে এবং ওই তারিখেই সে টাকা দিবে। বাড়িতে এনে খয়েরটা আবার রেখে দিবেন, টাকা যেদিনকে দিবে সেদিন খয়েরটা বাহিরে পানিতে ফেলে দিবেন। এই হচ্ছে 2টা সিস্টেম বলে দিন। আমাদের কাছে অনেকে বলে আপনি একটু আদায় করে দেন। এখন এই যে আমার যে কাপড় উঠে যায় 1000, কালি খরচ 1000, আমার মজুরি তো নাই, বাদ দিন। আমরা 2000 টাকা চাইলে পরে আপনারা লাভ দিয়ে ওইটা বলেন পারবো না। কারো স্ত্রী চলে গেছে, মনে করেন তারে আনতে হবে, টাকা চাইলে ওরে বাবা এত টাকা, কিন্তু আপনি কি জানেন তার যদি শরীরে এমন কোনো মানুষের তাবিজ নাই, ওই তাবিজ কাটতে হয়, তার উপরে জিনের প্রভাব থাকলে তা কাটতে হয়, তারপরে তাকে আকর্ষণ করে টেনে আনতে হয় মন্ত্রের মাধ্যমে, তারপরে আপনার সাথে সংযুক্ত করতে হয়। শুধু শুধু হয় না। আর আমরা যদি 200 টাকা চাই, অনেকে আছে 20,000 30,000 চাই, আমরা তো কম টাকার ভিতরে চাই, তাইতেই আপনারা খাইতে হবে। যাই হোক, যদি মহামায়াজাল চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন। আমি কমেন্ট দেখেই আজকে এই ভিডিওটা দিয়ে দিছি, কমেন্ট করবেন, সেই অনুযায়ী ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।